নমস্কার সবাইকে সবাইকে স্বাগত আমার আর একটা নতুন ব্লগে। তো এটা আমাদের ছিল হরিদ্বারের ফার্স্ট ডে। তো আমরা বেরিয়েছিলাম দিল্লি থেকে 4টের সময়। সেই ব্লগ আর নেওয়া হয়নি কারণ এত অন্ধকার ছিল আর এত ঘুম পাচ্ছিল। তো এসে আমরা হোটেল নিয়েছিলাম, হোটেলে ফ্রেশ হয়ে পকাই দিদির সঙ্গে দেখা করে, পকাই দিদিও এসেছিলো। তারপরে আমরা চলে এলাম সবাই মিলে হারকি পৌরি ঘাটে। হারকি পৌরি ঘাটে এসেছিলাম আমরা। এখানে টোটো করে পার হেড 20 টাকা করে নিয়েছিল। টোটো বুক করে আমাদের নামিয়ে দেয়, এখান থেকে হেঁটে যেতে হয়। এই যে শুরু হয়ে গেছে, দেখো দ্বারটা, এখান থেকে এন্ট্রান্স হারকি পৌরি। আর ওই যে উঁচুতে দেখা যাচ্ছে মনসা মন্দির। এই যে চলে এসেছি। অসাধারণ অসাধারণ, মানে যারা গেছো তারাই ফিল করতে পারবে যে কতটা সুন্দর জায়গা। আমি তো মানে গিয়ে মুগ্ধ হয়ে গেছি। মানে আর জল দেখো পুরো কাঁচের মতো পরিষ্কার, আর এত পরিষ্কার জল, মানুষ ওখানে নোংরাও করে না, এটাও একটা বড় কথা। তো আমি আর সোনামা চান করেছিলাম, আর প্রচুর ঠান্ডা জল, প্রচুর ঠান্ডা জল, মানে বলে বোঝানো যাবে না। আমরা গেছিলাম হারকি পৌরির পুরনো ঘাটে, আর নতুনও একটা ঘাট আছে। তো চান টান করে ফ্রেশ হয়ে আমরা তারপরে আবার চলে গেছিলাম মা মনসা মন্দিরে। আর এখানে ড্রেস চেঞ্জ করতে বিনা পয়সারও একটা জায়গা আছে, কিন্তু আমি টাকা দিয়ে ড্রেস চেঞ্জ করেছিলাম। আর চেন আছে, চেন দিয়ে চান করতে হয়। সোনামার ডুগডুগি কিনেছিল, ডুগডুগি বাজাচ্ছে। আর আমি কিনেছিলাম ঋষিকেশ থেকে ডুগডুগি, নীলকণ্ঠ মন্দিরের ওখান দিয়ে। অসাধারণ লেগেছে আমাদের। তোমাদের চান টান হয়ে গেছে, এবার চলে যাচ্ছি মা মনসা মন্দিরের দিকে। দেখো জল দেখো, মানে গঙ্গার প্রেমে পড়ে গেছি সত্যি। ঋষিকেশে গিয়ে গঙ্গার প্রেমে পড়ে গেছি। ওখান থেকে এসে তো আমাদের এখানকার গঙ্গা জল তো ভালোই লাগছিল না, এত ঘোলা জল। তো এই ব্রিজটা ক্রস করতে হয়, ব্রিজটা ক্রস করতে করতে এসব টুকটাক জিনিস বসেছিল। আর রোদটা কিন্তু গায়ে লাগছিল না, খুব ভালো লাগছিল। আমি চান করেছি, ওই যে নাইটি মা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কেউ চান করেনি, সব বাড়ি থেকে চান করে নিয়েছে। আর এত স্রোত যে মানে চান করেছি, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স, মানে খুব ভালো লেগেছে, মন থেকে খুবই ভালো লেগেছে। আবার যদি কখনো যেতে পারি অবশ্যই আবার চান করব, আমার খুব ভালো লেগেছে। আমি সচরাচর গঙ্গায় আমাদের এখানকার চান করি না, কিন্তু ওখানে গিয়ে আমার এত ভালো লেগেছে, আর মনটা এত শান্তি লাগছিল চান করে, খুব ভালো লাগছিল। আর এখানে অনেক কৌটো পাওয়া যায় সব জল ভরে নিয়ে যাওয়ার জন্য। ও যতবারই দেখবো ততবারই মুগ্ধ হচ্ছিলাম। তো আমরা এবার যাচ্ছি মনসা মন্দিরের উদ্দেশ্যে। হেঁটেই যেতে হবে, দিয়ে ওখানে আবার টিকিট কাটতে হবে। যেতে অনেক টুকটাক দোকান পড়ে, তো দোকান দেখছিলাম। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। বেল বাটনটা প্রেস করলে আমারও ভালো লাগবে, আর যা নতুন আপডেট তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। সিঙ্গারা বিক্রি হচ্ছিল এখানে, সিঙ্গারার চাট খুব বিখ্যাত। আর উঁচু চুর করে হচ্ছে যে সিঁদুর বিক্রি হচ্ছিল। এটা মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর একটা তো মার্কেটের মধ্যে দিয়ে যেতে হয় মনসা মন্দিরের ওখানে পার্চি কাটতে, টিকিট কাটতে। আমরা এখানে গিয়ে এবার এই রাস্তাটা ক্রস করলে মনসা মন্দিরের গেট দেখা যাবে, যেখানে সব দিয়ে দিয়েছে সেরকম কি চার্জেস। আর বাচ্চাদেরও টিকিট কাটতে হয় হাইট অনুযায়ী। সোনা মায়েরও আমাদের টিকিট কাটতে হয়েছিল। এইখানে হচ্ছে যে পার্চি কাটার জন্য। আর এই যে ঢুকে গেলাম। এখানে আমরা একটা জিনিস ভুল করেছিলাম, না খেয়ে ঢুকেছিলাম। আর এই ভেতরে ঢুকে গেলে আর বেরাতে দেয় না খাওয়ার জন্য। ওই ভেতরেই যা টুকটাক খাওয়ার জিনিস আছে ওইগুলোই কিনে খেতে হয়। খুবই দাম নেয় খাবার জিনিসগুলোর, অত ভালোও না। তো যারা যাবে অবশ্যই খেয়ে দিয়ে তারপরে একদম ঢুকবে, হয়তো আর বেরাতে দেয় না। আর এখানে 2 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল। ওয়েট করার পর আমাদের হচ্ছে যে রোপওয়ে ওঠার জন্য মানে টিকিটটা পেয়েছিলাম। 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে। এই যে যাচ্ছি, এই যে সেটটা করা রয়েছে গ্রিন কালারের, ছিল 46। তো আমাদের রোপওয়ে ওঠার জন্য ডেকে নিয়েছিল। তো যাচ্ছি এখন রোপওয়ে লাইন দিতে। এতক্ষণ ওয়েট করছিলাম, এবারও লাইন দিতে হবে। আর বলে রাখি, তোমরা এর মধ্যেই হচ্ছে যে ঠাকুর পুজো দেওয়ার জন্য পাওয়া যাচ্ছিল প্যাকেট, এখান থেকেও কিনতে পারো, আবার উপরে উঠেও কিনতে পারো। এই সময় হচ্ছে যে আমরা দাঁড়িয়েছিলাম রোপওয়ে ওঠার জন্য। আর মামনির মাথার ওপর দিয়ে যাচ্ছিল, মামনি ভয় পেয়ে গেছিলো, শুধু বলছে যে তাড়াতাড়ি চলো ভেতরে। এই যে আমরা রোপওয়ের লাইনে দাঁড়িয়েছি, এখানে একটা ফটো তুলবে।
ফটোটা তোমরা আসার পথে পাবে, টাকা দিয়ে নিতে হয় ফটোগুলো। তোমরা যদি বলো তাহলে সেই অনুযায়ী ফটোগুলো তোমাদের বার করে দেবে। দিদিরা উঠে পড়ছে, দিদিদের 4 জনে। দিদি নাকি খুব ভয় পাচ্ছিল বললো। তো মাঝখানে আমারও খুব ভয় লাগছিল। এই যে আমাদের শুরু হয়ে গেছে যাত্রা মনসা মন্দির যাওয়ার জন্য। মাঝখানে না হেভি দুলছিল, আমার খুব ভয় লাগছিল, কিন্তু ব্যাপারটা খুব এনজয় করেছি, সত্যি এনজয় করেছি। আমার তো জ্ঞান হতে আমি এই ফার্স্ট রোপে উঠলাম, আর এই পাশ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা, মানুষজন হেঁটে যাচ্ছে, কিন্তু অনেক টাইম, অনেক তার থেকে রোপওয়ে অনেক বেস্ট। আর এই গরমের মধ্যে হেঁটে গেলে শরীর খারাপ হয়ে যাবে। আমরা যখন গেছিলাম ভালো টাইমে গেছিলাম, না খুব গরম ছিল না খুব কনকনে ঠান্ডা ছিল। মার্চ মাস তো বুঝতেই পারছো, একদম ঠান্ডা চলে যাচ্ছে সেই সময় গেছি, মানে চলে গেছেই অলরেডি। এই যে আমরা যাচ্ছি, আস্তে আস্তে উঠছি। আমরা যেহেতু একদিন স্টে করেছিলাম হরিদ্বারে, ওই জন্য চণ্ডীমঙ্গল পাহাড়ে যাইনি, মনসা মন্দিরে ঘুরেই চলে এসেছি। গেলে হয়তো একটা গোটা দিন সময় লাগতো। আর আমরা একদিন স্টে করেছিলাম, আমরা মনসা মন্দির ঘুরে ব্যাক করেছিলাম। ব্যাক করে দাদা বৌদির একটা পুরনো হোটেল আছে, পুরনো দাদা বৌদির হোটেল, ওখানে খেয়েছিলাম। খেয়ে গঙ্গা মন্দিরে যাওয়ার পথে যেইটুকুনি মার্কেট পেয়েছি সেইটুকুনি মার্কেট ঘুরেছি। ঘুরতে ঘুরতে দিদিরা আবার খাস্তা কচুরিও খেয়েছে, ভালো খেতে। ওখানকার মিষ্টি অবশ্যই খাবে, পেড়া খাবে, ওখানকার দুধের আইটেমের জিনিস খুব ভালো, বেশ ভালো লেগেছে। এই যে যাচ্ছি, এখনও যাচ্ছি। নামিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি, 3 মিনিটও লাগেনি, টুক করে নামিয়ে দিয়েছে। উঠতেই যা একটু সময় লাগছে। ওই যে গঙ্গাটা বয়ে গেছে, হেভি লাগছিল দূর থেকে। আর দুলছিলিও মাঝে, খুব খুব দুলছিল মাঝে, ভালো লেগেছে গিয়ে। আমার হরিদ্বার ঘুরে খুব ভালো লেগেছে। দিয়ে আমরা ওখানে পুজো টুজো দিয়েছি, ভিডিও আর করিনি ভেতরে। খুব ভালো করেই পুজো দিয়েছি, খুব ভালো ঠাকুরও দর্শন করেছি, একদম সুন্দর চান টান করে পুজো দিয়ে এই যে আমরা চলে এসেছি মনসা মন্দিরে। সেই পাহাড়ের উঁচুতে যেটা দেখা যাচ্ছিল সেখানেই চলে এসেছি। এর ভেতরেও মার্কেট আছে, মার্কেটের ভেতরেও তোমরা হচ্ছে যে পুজোর জিনিস কিনতে পারো। আমরা রোপওয়ে ওঠার আগেই কিনে নিয়েছি। এই যে যাচ্ছি, অনেকটা ভেতরে হেঁটে হেঁটে যেতে হয়। আর দাদা বৌদির হোটেলে আমরা খুব ভালো খেয়েছি, 90 টাকায় নিরামিষ থালি। আর ওখানে অবশ্য নিরামিষই, খুব সুন্দর খেতে। পুরনো দাদা বৌদির হোটেলে খাবে, যারা খাবে পুরনো দাদা বৌদির হোটেল আছে সেখানে গিয়ে খাবে। ওই যে মন্দির দেখো অ্যারো মারা, আমরা এটা মন্দিরের সামনে, একদম সামনে এরকম ছোট্ট মতো পুজোর জিনিস সব বিক্রি হচ্ছে, অনেক কয়েকটা দোকানও রয়েছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওই যে সোনামা দৌড়াদৌড়ি করছে, আমরা সব ফল প্রসাদ খাচ্ছিলাম। নারকোল দিয়েছিল, নারকোল দিয়ে পুজো দিয়েছিলাম, নারকোল আর মুড়ি প্রসাদ দিয়েছে। দিয়ে আমরা আবার রোপওয়ে করে নামছি। দিয়ে গঙ্গা মন্দিরও গেছিলাম, গঙ্গা মন্দিরে আরতি শুনে আমরা ব্যাক করেছি হোটেলে। আবার পকাই দিদিরা এসেছিল, সবাই মিলে একসাথে ডিনার করে আবার পরের দিন অন্য জায়গায় বেরিয়ে গেছিলাম। তো কেমন লাগছে ব্লগটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।